Hasteo kerong raida hani mungsa kerikya hasteo kaham samung hani haste hafang jekok awai tongmani abo kaham samung ya hamya samung se engi thangsiwo Kumar gatoron flezak mani aro montri ni buslabo kringjak tongo hani kok ongkhor tongo Fiaba pulis rok mungsa ya pilseya Montri ni buslano banchirena bagai matho ongkho lakhya cabinet montri no kare BJP bodol ni tangphangro Chasalo Agartala Congress Bhavan Bwskang ni simi Yuba Congress ni bwkhakti rally khlaiwi Mukhyamantri Dr. Manik Saha ni nok bwskango thangi bathak lakhya O salo aro thangi manjakha Yuba Congress ni president আপনারা দেখছেন সুশাসনের নামে সারা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর লক্ষ লক্ষ টাকা খরচা করে ওনারা সুশাসনের প্রচার করছেন সারা রাজ্যে ফ্ল্যাক্স লাগিয়ে কিন্তু সুশাসনের নামে এক কুশাসন চলছে রাজ্যে প্রতিনিয়ত চারিদিকে খুন সন্ত্রাস ধর্ষণ গণধর্ষণের মতো ঘটনা এই সপ্তাহে 4 কুমারঘাট কৈলাসহর যোগেন্দ্রনগর কল্যাণপুর থেকে শুরু করে চারিদিকে প্রতিদিন বক্সনগর পিএস এর অন্তর্গত চারিদিকে প্রতিদিন ধর্ষণ হচ্ছে এবং এই ধর্ষণ কাণ্ডে শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছে সেই শাসক আমরা দেখেছি ভগবান দাস মাননীয় মন্ত্রী উনার ছেলের নামে অভিযোগ উঠেছে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একবার এক কথা বলছেন মন্ত্রী বলছেন একদিন প্রথম প্রেস কনফারেন্সে উনি 27 তারিখের প্রেস কনফারেন্সে বলেছেন যে মন্ত্রীপুত্র নাকি গুয়াহাটি ছিলেন 28 তারিখ উনি প্রেস কনফারেন্স করে বলছেন মন্ত্রীপুত্র নাকি আগরতলায় রয়েছেন আমরা বলতে চাই এই মিথ্যা কথা বলার কারণ কি ধামাচাপা দিতে চাইছেন কল্যাণপুরে উপপ্রধানের বিজেপির উপপ্রধানের দ্বারা আমাদের একজন উপজাতি দুজন মেম্বার জড়িত ছিল উনারা আমাদের একজন ইন্ডিজিনিয়াস ভুনকে ধর্ষণ করে গণধর্ষণ করে কালী পূজার দিন আমরা বলতে চাই কেন চারিদিকে খুন সন্ত্রাস ধর্ষণ হচ্ছে আপনারা দেখেছেন এই নতুন নগরে গুলিকাণ্ড একটা হোটেলের মধ্যে গিয়ে আততায়ীরা গুলি চালিয়েছে আমরা বলতে চাই এই রাজ্যে মানিক সাহা বলেছেন সুশাসনের সরকার চলছে তাহলে কেন প্রকাশ্যে দিবালুকে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে গুলি করা হচ্ছে আমরা বলতে চাই এবং উনার মন্ত্রীরা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনারা প্রেস মিট করছেন আমরা বলতে চাই এই ধামাচাপা দেওয়ার কারণ কি ধর্ষণকারীদের আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন কেন মদত দিচ্ছেন আমরা জানতে চাই যেহেতু ভগবান দাস মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে কেন এই প্রভাবশালী মন্ত্রীকে এখন অবধি উনি ওনার বহাল তবিয়তে রেখেছেন একটা মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি করে পুলিশ একটা মন্ত্রীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে মন্ত্রী পুলিশকে প্রেসার ক্রিয়েট করে এই তদন্তকে অন্যদিকে মুড় করিয়ে দেবে